আবার বলবো, আবার বলি, আপনার ছেলেটা কালকের এশার নামাজ পড়ে কয়টার দিকে এসেছিল? 9টায়। এখন আপনি বা আপনার স্ত্রী ফরজ নামাজ পড়েছেন, 9টা বেজে গেছে, সুন্নাত পড়তে যাবেন, সালাম ফিরে একটু তাসবিহ তাহলিল করছেন, সুন্নাত পড়তে যাবেন, দাঁড়িয়েছেন। ইতিমধ্যে ছেলেটা দরজায় এসে সালাম দিল, কিন্তু আজকে কয়টার দিকে সালাম দিয়েছে? 9:20-এ। এখন আপনি বা আপনার স্ত্রী সুন্নাত পড়বেন না তার খোঁজ নেবেন 20 মিনিট কোথায় থাকলো? 20 মিনিট খোঁজ নেবেন, এটা ফরজ। আর যে সুন্নাত পড়বেন এটা হলো সুন্নাত। বুঝাতে পারিনি? এরই নাম মা হলো পাহারাদার। মা শিষ্টাচার শিখাবে। আরে মাই তো শিষ্টাচার জানে না। মা কত বেঢঙ্গা বেয়াদব মহিলা। মা তার ছেলেকে চুপাচ্ছে ওই মোবাইলের দিয়ে, কার্টুন দিয়ে। কার্টুন ধরে আছে, দেখুনি তোমাদের চোখে পড়ে না? আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের চোখে পড়া মানে কি? আমার মাকে দেখছি যে কার্টুন দেখিয়ে ছেলেকে কি করছে। তো আল্লাহ কি তোমার মায়ের দুধকে নষ্ট করে দিয়েছে? এই বোকা ছেলে, বাচ্চাকে চুপ হতে হয় কি দিয়ে? দুধ দিয়ে। মা বাচ্চাকে এতদিন যাবৎ কি দিয়ে চুপালো? তোমার বাচ্চারা তো 10-12 ভাই বোন, তোমার মায়ের 12-14টা ছেলে মেয়ে। তোমার মা, তোমার বাপ চাচারা 12-14 ভাই বোন, তোমার দাদির সবকে তোমার দাদি কি কার্টুন দেখিয়ে চুপিয়েছে না দুধ খাইয়ে চুপিয়েছে? দুধ খাইয়ে চুপিয়েছে। তো তোমার মার একটাই বাচ্চা, তো কত খাওয়ার ব্যবস্থা, তবুও কেন কার্টুন দেখাচ্ছে? কোন বেঢঙ্গা মহিলা ও? মানুষ কার্টুন দেখিয়ে বাচ্চাকে চুপাচ্ছে। আশ্চর্য কথা। কিসের শিষ্টাচার? কিসের শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস তোমার মা পেশাব পায়খানায় জানে না। তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে। তোমার মা মাই নয়, ও মা হতে পারেনি। শিষ্টাচার শিখাবে। এক, আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 2, আমার বউ আমার বোনদেরকে বিদ্যা শিখাবে। 3, আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে। 4, আমার বউ আমার বোনদের উপরে পাহারাদার হিসাবে থাকবে। এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, আমি একটু বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আমি কি বুঝাতে পেরেছি? জাবেরের কয়জন বউ? এক হাদিসে এসেছে 9 জন, একটাতে এসেছে 8 জন, একটাতে এসেছে 7 জন। সব হাদিসগুলি বুখারী মুসলিম। একটাতে 6 জন এসেছে। তো এই এতগুলো ছেলে মেয়ে রেখে তার বাপ কি হয়েছে? শহীদ হয়ে গেছে। তখন ও চিন্তা ভাবনা করলো যে আমার বোনদের বয়সের একটা মেয়েকে আমি বিবাহ করব না, এমন একটা মেয়ে বিবাহ করব যে আমার বউ যেন আমার বোনদের জন্য মায়ের কাজ করে, মায়ের। তো এইটা তোমার ছোট ভাই যে তোমার পাশে বসে আছে, এটা তোমার ছোট ভাই। দেখো তার প্যান্টটা টাকানোর নিচে আছে। এই প্যান্টটা তোমার মা রোজ সাফ করে শুকায়। তোমার মায়ের চোখে পড়ে না যে বাচ্চার প্যান্টটা টাকানোর নিচে আছে? বলে এ মা না কি অন্য কিছু? এ মাও নয়, এ খালাও নয়। আজকে বাচ্চা রেখেছে জামিয়া সালাফিয়ার ডাঙ্গি পড়ায়, পরের দিনে ওর মা আবার এসেছে। তখন আমি বলছি, তো মহিলা মনে একটু কষ্ট বলে আজকেই, যে আপনি মা না আপনি খালা না চাচি? না, মা হলে হতে পারে না। আমার নিজের মায়ের কথা বলছি। আমি একদিন নাচল মাদ্রাসার, আমার নাচল মাদ্রাসার, নবাবগঞ্জ নাচল মাদ্রাসার আমরা ছাত্র। তো ট্রেনে চড়ে নাচল যেতে হয়। তো একদিন যাবো না, একটু দেরি করছি, যার জন্য নদীতে সাঁতার দিচ্ছি। অনেক নদীতে সাঁতার দিয়ে 12টার দিকে এসেছি। তো আমার মা ভাত রান্না করে নিয়ে বসে আছে। তখন আমার মা বাড়িতে ঢুকতে আমাকে বলছে যে তাড়াতাড়ি খেয়ে নে, বের হ, দেরি করে আসলি কেন, এত দেরি হয়ে গেল। তো আমি বলছি যাব না, ভাতে বসেছি আমি। কিন্তু আমি বলছি আজকে যাব না, কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে। আমি বলছি না যাব না, কাল যাব। তো বলছে না আজকে যেতে হবে।
তখন আমি বলছি যে ভাত খাবো না, তো আমার মা বলছে খাস না। তা আমি উঠে গেছি। এখন উঠে আমি ব্যাগটা নিয়েছি, বের হবো, তখন আমার মা বলছে যে টাকা নেই। তা আমি বলছি টাকা নিব না। তো বলছে টাকা নিস নে, যা। আরে না খেয়ে টাকা না নিয়ে বের হয়ে গেলাম, তো আমার মা নরম হলো না? অবাক, আজও আমার মা আছে, টাকা ছাড়াই ভাত ছাড়াই বের করে দিল, কিন্তু আমার মা নরম হলো না, একটুকু নরম হলো না। আমার আজও মনে পড়ে দিনের মতো সেই ঘটনা। নরম হয়নি। কাল বাচ্চা রেখেছে, আজকে যখন আবার আনতে এসছে তখন আমি বলছি যে আপনি মা নন, বলেই যান। মাকে বাচ্চাকে পড়তে দিয়ে এরকম আদর দেখাতে হবে না, ওই আদরের দাম নাই। একটু পাষাণ অন্তরটা শক্ত করে বাচ্চাকে রেখে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে তুমি মনে রেখো, তোমার মায়ের জন্য 4টা কাজ। আমি আগের দিকে যাচ্ছি। 1, শিষ্টাচার। তোমরা বাম হাতে তোমার ছোট ভাই খায়, তোমার মা একবারও কিছু বলো না, তোমার মাকে খারাপও লাগে না, অথচ বাম হাতে কে খায়? শয়তান। তোমার বাড়িতে একটা মোবাইল আছে, রিং হয়, তুমি অন করে দে, বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম না বলে বলছো হ্যালো, হ্যালো বলে কুকুরকে ডাকে। তোমার মা কিছুই মনে করে না, তোমার মার কাছে এগুলো কোনো কিছু ব্যাপারই নয়। আরে তোমার মা তো তোমার ছোট ভাইকে কার্টুন দেখিয়ে চুপায়, তোমার মার কাছে এগুলো কি হবে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জাহান্নাম, এই তো সে জাহান্নাম যে জাহান্নামকে অস্বীকার করছিলে। এইটা কি জাদু? না, দেখতে পাচ্ছ না জাহান্নাম এখনো? আল্লাহ বলছেন এভাবে, মানে মজাক করছেন, মানে ব্যঙ্গ করছেন। হ্যাঁ বেটা অস্বীকার করছিলে, ঢোকো এখন জাহান্নামে। কি এটা জাদু নাকি? না, এখনো দেখতে পাচ্ছ না, ঢোকো। ধৈর্য ধারণ করার না করো, করলেই কি আর না করলে কি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম তোমাকে ধরার জন্য উঁত পেতে বসে আছে, একবারে শত্রু প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ফাআন্নামান সাকুলাত মাযিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মান খাফফাত মাযিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, তার থাকার জায়গা হবে হাবিয়া। অমাদ রাখা মাহিয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন এই হাবিয়া নামক জাহান্নামটি কি? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন কাল্লা ইনবাজান্না ফেলহু তামা, কখনো নহে, অবশ্য অবশ্য তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। অমাদ্রাকা মাল হোতামা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি পরিচয় জানা আছে? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। বাচ্চা, ওই বাচ্চাটা আপনার সামনে দিয়ে উঠে যায় কি করে? এত ব্যস্ততা বেড়ে গেল, পেশাব পায়খানা লাগলো, কিছুক্ষণ থামতে হবে। জজ কোর্টও হয় না, মারা যায়নি, হাইকোর্টও মারা যায়নি। কাজ দেখায়েন না দয়া করে, আমি তাড়াহুড়া করছি বক্তব্য শেষ করার জন্য, কাজে আপনি ব্যস্ততা দেখায়েন না আমাকে। মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামের পরিচয়? আমি বলি লা তুবকি ওয়া লা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না। আল্লাহ জাহান্নামের পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদিল মুতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিবাইয়াত। জাহান্নামে মানুষের মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামে কেউ মরবেও না, জাহান্নামে কেউ বাঁচবেও না। তাহলে এটা কেমন জায়গা হলো? জাহান্নাম এমন একটি জায়গা যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সাকরাতাল আযীমুল তুলকা মিন শাফিরি জাহান্নাম।
একটা বিশাল পাথর, 1 কোটি মণ ওজনের পাথর একটা যদি জাহান্নামের মুখের উপরে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছিতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা যায়, কত যেতে পারে? যদি 1 দিন নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 মাস নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 1 বছর নিচে যায়, কত কিলো যেতে পারে? যদি 70 বছর নিচে যায়, তাহলে কত কিলো যেতে পারে? আপনি বলতে পারেন জাহান্নাম কত গভীর? কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ কলম দিয়ে হিসাব আনতে পারবে না জাহান্নাম কত গভীর। আর একটা কথা এখানে মনে রাখেন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হিন্দুরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। ইহুদিরা জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা আল্লাহ বলেননি। খ্রিস্টান জাহান্নামে যাবে, তবে নিচে থাকবে, এই কথা বলেননি। আল্লাহ বলছেন যারা মুনাফেক তারা নিচে যাবে, সবচেয়ে নিচে। মুনাফেককে দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে যে, মুনাফেককে মিথ্যা কথা বলে যে, মুনাফেককে বদনাম গীবত করে যে, মুনাফেককে ফজরের সালাত আদায় করতে মসজিদে যায় না, শুয়ে থাকে মুনাফেক সে। মুনাফেককে এসার আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, তবু আড্ডা পিটছে ওই দোকানের সামনে। আমি তোমাকে দোকানে বসতে নিষেধ করি না, এই ছেলাই ঘুমাচ্ছ কেন? কার গায়ে হাত দিয়ে আছো? রেডি হও, প্রস্তুত হও। দোকানে বসতে আমি নিষেধ করিনি, বলেছি যে 1 কেজি লবণ কিনতে গেছো আর 100 মরিচ নিবা, কিনা হয়ে গেলে 1 মিনিট দাঁড়াবা না ওখানে। কেন? দোকানের সামনে একটা বেঞ্চ আছে, ওখানে 2 জন বসে আছে, ওখানে আর একজনের বদনাম হচ্ছে। তুমি যদি ওখানে দাঁড়িয়ে থাকতে বলো যে ঠিক বলেছিস, তাহলে কি হবে? এখন গীবত হয়ে গেল, তুমি এখন ক্ষমা নাও দেখি আল্লাহর কাছে, এইটুকু কথা তোমার। ক্ষমা নাও দেখি, মরা পর্যন্ত ক্ষমা চাইলে এটা হবে না। যার বদনাম করা হচ্ছিল এখন তোমাকে যেতে হবে, তার হাত ধরে ক্ষমা নিতে হবে। এই জন্য তুমি দোকানের সামনে বসবে না, আবার দোকানের টিভি আছে, ল্যাংটা মেয়ে নাচে, পতিতালয়ের মেয়ে নাচে, তুমি এখানে বসে থাকো, আর তোমার চাচা মাথায় টুপি দিয়ে ওখানে বসে থাকে। এসার সালাত আদায় করে বাড়ি যায়নি, ও টিভির সামনে বসে আছে। ল্যাংটা মেয়ে নাচছে, সবাই খুশি। উলঙ্গ মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে তোমার চাচা জান্নাত কিনতে চায়। আর তোমার মোবাইলও দিন রাত ল্যাংটা মেয়ে নাচে। তোমাকে আমি কত কঠোরভাবে নাকচ করেছি। দেখো, নিজেকে মানুষ মনে করো, পশু মনে করো না। বোঝে না ওরা অন্তর আছে, বোঝে না। দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। নিজেকে কুকুর শ্রীগাল মনে করিয়েন না, মানুষ মনে করিয়েন। ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। আব্দুর রাজ্জাক সাহেব, কুকুর শ্রীগালের চেয়ে খারাপ কে? কুকুর শ্রীগালের চেয়ে খারাপ তোমার বাপ। দেখেন, আপনাকে অনেক ভালোবাসি, আমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এ কথা বললে খুব কষ্ট পাই। আমি তোমার বাপকে কুকুর শ্রীগাল বলতে চাইনি, আমি এটা বলতে চাই না। তো তোমাদের বাড়ি হলো নওগাঁ গাংজুয়ার গ্রামে। তো তোমার দাদা মরা 10 বছর হলো। এই ছেলে, তোমার দাদা মরা কতদিন হলো? 10 বছর হলো। তো যে জমি 5 বিঘা রেখে গেছে তোমার দাদা, এই জমির ভাগ তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকেলে নিবে, এরকম না একসাথে নিবে? তো 10 বছর হলো মরা, কই তোমার বাপ যে তোমার ফুফুকে জমি দেয়নি? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ যদি আমি প্রমাণ করতে না পারি, তা আমি বক্তব্য দিব না। তোমার বাপকে কালকে বলিও যে আব্বা, ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য আমার সাথে আছে। ভাগ্যে যদি জমিদারি থাকে, আব্বা তো জমিদারি করেই খাবো। আর ভাগ্যে যদি ভিক্ষে চাওয়া থাকে, তো ভিক্ষে চেয়ে খাবো, ফুফুর জমি খাবো না। আপনি আজকে সন্ধ্যা হতে হতে ফুফুর জমি ফিরিয়ে দেন।
ফুফুর জমি খেয়ে জীবিকা নির্বাহ করব, এই ভাগ্য নিয়ে আমি আসিনি। প্রয়োজন আমি ভিক্ষে চেয়ে খাবো, তবে ফুফুর জমি খাবো না। এটা তোমার বাপকে বলতে পারবে না? তোমার বাপের আরো স্বভাব একটা বলি, তোমার বাপের স্বভাব কত খারাপ। তোমার ফুফু যখন জমির কথা বলেছে তোমার বাপকে, তখন তোমার বাপ চিলে উঠে বলেছে, হ্যাঁ জমি নিয়ে যা, তাহলে আর কোনোদিন আসিস না, আর আসবি না এই বাড়িতে। এটা তো বগুড়ার পাশে। নওগাঁ মানে কার পাশে? বগুড়ার পাশে। বগুড়া মানে কোনোদিনই দিবে না বোনকে জমি। মানে জমি নেওয়া মানে কি, বোন ভাই থেকে কি হয়ে গেল, পৃথক হয়ে গেল, আর কোনোদিন আসতে পাবে না। ওটা নীতি হয়ে গেছে। তো বগুড়ার সাথে লেগে আছে এটা নওগাঁ, তো মানে এরকম ওর বাতাস তো লাগে। আব্দুর রাজ্জাক সাহেব সবাই কি বগুড়াতে এরকম? আমি তা বলি না, আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সম্মানিত দিনী ভাই বোন, 24 ঘন্টার মধ্যে তোমার বাপকে বলিও জমি ফেরত দিবে তোমার ফুফুকে। এখানে আছে কেন? একদিনে একসঙ্গে রাখতে পারে না। হ্যাঁ বেটা, তোমার বাপ জমি সকালে নিয়েছে, তোমার ফুফুও সকালে নিবে। ওটা তোমার দাদার বেটা তোমার বাপ, আর তোমার ফুফু তোমার দাদার বেটি। জমিকে 1 ঘন্টা পরে ভাগ নেবে না একসাথে নেবে? একসাথে নেবে। 1 মিনিট আগে পিছের কোনো সুযোগ নাই। 10 বছরেও তোমার দাদা মরা। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়াল প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্যই দেবো না। হকটা বুঝে চলার চেষ্টা করো। মুনাফিক যে সেই জাহান্নামের নিচে থাকবে। দোকানে আড্ডা পিটো না, জাহান্নামের নিচে যেতে হবে। মুনাফিকই করো না। আজান হওয়ার সাথে সাথে এশার সালাত আদায় করতে যাবে। এশার সালাতে যেতে পারে না যে সেই মুনাফিক। ফজরের সালাতে যেতে পারে না যে ল্যাব গায়ে দিয়ে শুয়ে থেকে যায় সেই মুনাফিক। আমি বলিনি এ কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বলার কি আছে এত কঠিন কথা? আমি এত কঠিন করে বলার সাহস পাবো কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না গিলজা জিলদেহি ইসলামে আরবাউনা জেরা। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। একজন জাহান্নামীর গায়ের চামড়া কত মোটা? 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন। একজন জাহান্নামীর দাঁত হলো উহুদ পাহাড়ের সমান বড়। উহুদ পাহাড় হলো 8 কিলোমিটার লম্বা আর 4 কিলোমিটার প্রশস্ত। আল্লাহ তাআলা বলছেন, কালেহুন, যখন মুখমণ্ডল থেকে গোশতখান সরে যাবে, জাহান্নামের গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে যা চামড়া গোশত আছে সব ঝরে যাবে শরীর থেকে। তখন এই বিশাল 8 কিলোমিটার লম্বা দাঁত থাকবে, এভাবে লম্বা হয়ে, মুখে গোশত নাই। এটা হলো বিভৎস আকৃতি। কি দিয়ে আমি তোমাকে আকৃতির কথা বুঝাই? এ কথা আল্লাহ বলছে। খুব ভয়াবহ বিভৎস আকৃতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য ফাকুজু মিসলু বাইজা। একজন জাহান্নামের উরু রান হলো 39 কিলোমিটার লম্বা, বাইজা পাহাড়ের সমান। দাঁত কত লম্বা? 8 কিলো। রান উরু কত লম্বা? 39 কিলোমিটার। 39 কিলোমিটার। 3 নয়, 3 আর 9, 3 নয়, 39 কিলোমিটার একজন মানুষের উরু এলানটা। অবাইনা মানকে বাইল কাফের সালাসাদেম রাকিবুল মুসরে। একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ। অথবা এই কানের লতি থেকে এই কাঁধ পর্যন্ত ব্যবধান 3 দিন 3 রাতের পথ। অন্য মাজলিস মিন জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা। একজন জাহান্নামীর বসার জায়গা হলো 450 কিলোমিটার। একজন জাহান্নামীর বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, আর প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, প্রতি 1999 জন লোক যদি জাহান্নামে যায়, তাহলে পৃথিবীর জন্ম থেকে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এতগুলো মানুষের যদি 1999 লোক জাহান্নামে যায়, তাহলে কত মানুষ জাহান্নামে যাবে? জাহান্নাম কত বড়! আল্লাহর নবী বলছেন, সমস্ত মানুষ আর সমস্ত জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে, তো দরজাতে ঢুকতে অসুবিধা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। ইজা ইয়াউমুল কিয়ামা জাহান্নাম।
জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, অবাক, জাহান্নাম কথা বলতে পারে। লা ইয়াজালু তুলকা ফিন্নার ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর জাহান্নামকে বলা হবে হালিম তালা, তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? জাহান্নাম তুমি কি পূর্ণ? তখন জাহান্নাম বলবে হালমিম মাজিদ, আর কি কিছু আছে? এই কথা বলবে। যেমন জাহান্নাম বলবে আর কি কিছু আছে, ফাওয়াজা কাদাম রব্বুল ইজ্জতে, তখন আল্লাহ তাআলা তার পাটাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ফায়ানজাবি বাজান, তখন জাহান্নামে কিছু অংশের মধ্যে ঢুকে আঁটো সাঁটো লেগে চিপে এভাবে আঁটো সাঁটো হয়ে যাবে। আর জাহান্নাম বলবে কত কত কত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই ছেলে, তোমার মৌলানা সাহেব বলেছেন ঠনঠনিয়া থেকে এসে বগুড়া যে আল্লাহ নিরাকার। আল্লাহ কি? নিরাকার। তো আল্লাহ যে পা ঢুকিয়ে দিলেন তখন জাহান্নাম যে ভর্তি হয়ে গেল গো। তো নিরাকার হলে ভর্তি হবে কি দিয়ে? আমার পা, মানে পা আছে, কান আছে, চোখ আছে। ওই হাদিসের কথা ভুলে গেলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মতের 70,000 মানুষকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন, প্রত্যেক হাজারের সাথে আরো 70,000। অসালাসা হাসায়াত মিন হাসায়াত রব্বি, আমার প্রতিপালক জাহান্নাম থেকে 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমার প্রতিপালক 3 অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। তাহলে হাত দিয়ে উঠিয়ে বের করে দিবেন। হাত আছে কেমন? তার মতো যেমন তাকে যেমন সাজে। তাই ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন মৌলানা আব্দুল্লাহিল কাফেল কোরাইশিকে, জনাব মৌলানা আব্দুল্লাহিল কাফেল কোরাইশি, শোনেন, আল্লাহর হাত কি জাহান্নামের চেয়ে ছোট? তো জাহান্নামের চেয়ে বড়। যখন জাহান্নাম থেকে মানুষ নেবেন তখন সবই তো চলে আসতে পারে, ফেরাউনও তো আসতে পারে। তো মৌলানা আব্দুল্লাহিল কাফেল করেছিলেন, জি জনাব ঠিক বলেছেন, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে অন্তরে ঈমান থাকবে না যার, হাতে আসার সুযোগ হবে না তার। অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। খুব সাবধান, কিছু ঈমান থাকে যেন, ঈমান বিক্রি করবেন না। আরে এই ছেলে, তোমরা পাশে দাঁড়ায় না, আমরা আলোচনার শেষে চলে এসেছি, পাশে দাঁড়ায় না। বিচারের মাঠে জাহান্নামকে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে, আর জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ বলছেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, একে ধরো, একে শিকলবন্দি করো, একে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। পিছন দিকে হাত বাঁধা থাকবে। তাহলে কি বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে? পালিয়ে যেতে তো পারবে না, কিন্তু পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন? অপমান করার জন্য। গায়েবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে নিজে থেকেই যাব, আমার হাতে যেন হাত করা না দেওয়া হয়, এটা লজ্জার ব্যাপার। ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। স্বৈরাচারী স্বেচ্ছাচারী মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হলো আগুন। মিনহুম মান তাখুজুন নার ইলা কাবাইহি, কারো কারো জাহান্নামের আগুন থাকবে টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো নাক পর্যন্ত। জাহান্নামের আগুনের পাহাড় থাকবে, সাউরহিকুম সাউদা, ওকে উঠতে বলা হবে, ওকে নামতে বলা হবে। জাহান্নামে প্রতি 24 ঘন্টায় 70 বার তাকে আগুন দিয়ে জ্বালানো হবে। জাহান্নামের আগুনের ক্ষমতা দুনিয়ার আগুনের চেয়ে অনেক বেশি। যেই খড়গুলির ওপরে বসে আছেন, এই খড়ে ভাত রান্না করতে যত সময় লাগবে, কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে। তবে তেঁতুল কাঠের খড়িতে তার চেয়ে কম সময় লাগবে, গ্যাসের চুলাতে তার চেয়ে কম সময় লাগবে।
যে আগুনে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে অনেক কিছু, সে আগুনের ক্ষমতা আরো বেশি। তাহলে ওতে ভাতের পাতিল দেওয়াই যাবে না। ওই আগুনে কি ভাতের পাতিল দেওয়া যাবে? যেখানে লোহা কি হয়, গলে যায়, সেটার আগুনের ক্ষমতা ভিন্ন। তো মানুষের কাছে আগুনের ক্ষমতা বিভিন্ন ধরনের, আল্লাহর কাছে আছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামকে একটু ভয় করবেন। জাহান্নামের উল্লেখযোগ্য খাদ্য হলো জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। গুঠে বেগুনের গাছ আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে, বেগুনের গাছের মতো মাটির উপরে ছড়িয়ে থাকে, ছোট ছোট ফল হয়, ফলের ভিতরে বেগুনের বীজের মতো বীজ থাকে, পেকে গেলে লাল হয়ে যায়। গাছটা যখন পেকে যায় তখন শুধু কাঁটা দেখা যায়। এটা হলো জাক্কুম গাছের তুলনা। জাক্কুম গাছের কাঁটা খেতে থাকবে, এটাই হলো গলায় বেঁধে যাবে, ভিতরে যাবে না আর বাইরেও আসবে না। তার মানে ও মরবেও না, ও বাঁচবেও না।